বর্তমান সময়ের মধ্যে ফিতনার যুগে এসে উপস্থিত হয়েছি। এই ফিতনার সময়ে আপনাদের এই অত্র এলাকাতে জনাব আলহাজ সুফি মুর্তজা কাকার ব্যবস্থাপনায় আপনাদের সকলের সম্মিলিত উপস্থাপনায় সহযোগিতায় এই রকম একটা মাহফিলের আয়োজন প্রতি বছর এই খানকার মধ্যে হয়ে থাকে। আপনারা সদা সর্বদা এই খানকার সাথে লেগে থাকবেন, মুর্তজা কাকার সাথে লেগে থাকবেন, দরবারে বারিয়া শরীফের সাথে আপনারা সম্পৃক্ত থাকবেন। এই দোয়া আল্লাহর দরবারে আমি করি, আপনাদের সকলকে সেই তৌফিক আল্লাহ পাক রব্বুল ইজ্জত দান করুক বলে আমিন। আমরা বর্তমানে এমন একটা পরিস্থিতির মধ্যে এসে উত্তীর্ণ হয়েছি যে সময়ের মধ্যে প্রতিটা মুহূর্তে বিভিন্নভাবে আমাদের সাথে ছলনা করা হচ্ছে। আমরা মুসলমানদের সাথে ষড়যন্ত্র করা হচ্ছে। দফায় দফায় বিভিন্ন ইসলামিক স্কলার দিয়ে, আলেম দিয়ে, লেবাসদারি মানুষ দিয়ে আমাদের সম্মুখে এমন অনেক আলোচনা করা হয়, এমন অনেক কথা বলা হয়, যেসব কথার মাধ্যমে সর্বপ্রথম আমরা শাহেনশাহে মদিনার থেকে দূরে চলে যাচ্ছি। আল্লাহর নবীর প্রতি যে ভালোবাসা, ভক্তি, শ্রদ্ধা, সম্মানবোধ সাহাবায়ে কেরাম থেকে আমরা শিক্ষা লাভ করি, ওই সকল শ্রদ্ধা থেকে আমরা দূরে সরে যাচ্ছি। আল্লাহর নবীর ভালোবাসা থেকে আমরা গাফেল হয়ে যাচ্ছি। এমনকি আল্লাহর ওলিদের থেকে দূরে সরানোর জন্য বিভিন্নভাবে ছলে বলে কৌশলে আমাদের সাথে ছলনা করা হচ্ছে, প্রতারণা করা হচ্ছে। যে সকল প্রতারণার কারণে আমরা দোজাহানের বাদশা নবীর প্রেম থেকে বঞ্চিত হই এবং দোজাহানের বাদশা নবীর ওই সমস্ত প্রতিনিধি যিনারা ইলমে শরীয়ত এবং ইলমে তরিকতের জ্ঞান রাখেন, যেই সমস্ত ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল ইজ্জত নফল ইবাদত করার জন্য, আল্লাহকে ডাকার জন্য, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে চলে ফিরে নিজের নফসের সাথে জিহাদ করার জন্য ভালোবাসা স্বরূপ আল্লাহ যাদেরকে নিজের বন্ধুত্ব দান করেছেন, ওই সমস্ত হক্কানি ওলি আল্লাহদের থেকে আমাদেরকে আজ দূরে সরিয়ে দেওয়া হচ্ছে। আমরা দ্বীন ইসলাম সম্পর্কে অবগত না হওয়ার কারণে, কোরআন হাদিস সম্পর্কে আমরা যথেষ্ট ধারণা না রাখার কারণে আমাদেরকে এভাবে করে দূরে সরিয়ে দেওয়া হচ্ছে। আমরা যদি নবীর থেকে দূরে সরে যাই তাহলে মনে রাখবেন, আপনি হয়তোবা জন্মগত পারিবারিকভাবে আপনি মুসলমান হয়েছেন, কিন্তু আপনি যেই সকল আমল সমূহ করবেন, আপনার আমল সমূহ আপনার জন্য কোনো ধরনের কোনো কাজে আসবে না যদি পেয়ারা নবীর ভালোবাসা, মহব্বত আপনার অন্তরের মধ্যে গেঁথে না যায়। তাহলে আল্লাহ পাক রব্বুল ইজ্জত আপনাকে কখনো ঈমানের স্বাদ দান করবেন না। ঈমান যদি পেতে চান তাহলে নবীর সাথে সম্পৃক্ত থাকতে হবে। আপনি চান কিংবা না চান, আপনি ইচ্ছাকৃতভাবে সম্পৃক্ত হন কিংবা না হন, আল্লাহ সূরা মুনাফিকুনের মধ্যে বলেছে, মুনাফিকদেরকে যখন বলা হয় এসো আল্লাহর নবী তোমাদের জন্য ক্ষমা প্রার্থনা করবে, ওই সময় তারা তাদের মুখ কালো করে ফেলে, মুখ ফিরিয়ে নেয়, তারা নবীর দিকে রুজু হতে চায় না, তারা নবীর সান্নিধ্যের মধ্যে যেতে চায় না। মনে রাখবেন, কোরআন আমাদেরকে শিক্ষা দেয়, যে ব্যক্তি নবীর সোহবতে যেতে চাইবে না সেগুলা হচ্ছে মুনাফিকের চিহ্ন। মুনাফিকরা নবীর কথা শুনলে নবী তাদের গুনাহের মাফ চাইবে আল্লাহর দরবারে। এই কথা বললে যদি কারোর মুখ কালো হয় তারা হচ্ছে মুনাফিক, যদি কেউ মুখ ফিরিয়ে নেয় তারা হচ্ছে মুনাফিক। তাহলে বোঝা গেল কিয়ামত পর্যন্ত ওই সমস্ত মুসলমান যারা না জেনে না বুঝে কিছু কিছু মানুষের আলোচনা শোনার মাধ্যমে, শ্রবণ করার মাধ্যমে সেগুলো নিজেদের মনের মধ্যে এমন ভাবে গেঁথে ফেললেন, যেভাবে গাথার কারণে তাদেরকে মদিনা শরীফের কথা বললে তাদের মুখ কালো হয়ে যায়। মুখ কালো করা
যাবে না, মুখ কালো করা যাবে না। কোন অবস্থার মধ্যে আপনি নবীর থেকে মুখ ফিরাতে পারবেন না, মুখ ফিরানোর কোনো সুযোগ নেই। আপনি আল্লাহকে মানছেন, আপনি কোরআনে বিশ্বাস করছেন, আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়। সৃষ্টির মধ্যে কেউই যদি আল্লাহকে সরাসরি না দেখে থাকে তাহলে এইটা যথাযথ হতো না। সেই জন্য আল্লাহ পাক রব্বুল ইজ্জত মেরাজের রজনীর মধ্যে দোজাহানের বাদশা নবীকে দাওয়াত দিয়ে নিয়ে গিয়ে আল্লাহ নিজের দিদার নবীজিকে দান করেছেন। সৃষ্টির মধ্যে যারা আল্লাহকে না দেখে এক মানলো, অদ্বিতীয় মানলো, আল্লাহকে বিশ্বাস করলো, আল্লাহর উপর ঈমান আনলো, তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় কখনো কি আল্লাহকে দেখেছো, তারা এক বাক্যে উত্তর দিতে পারবে হয়তোবা আমরা দেখি নাই, কিন্তু আমাদের নবীজি দেখেছেন, আমাদের নবীজি দেখেছেন। আল্লাহর নবীর শান মান সম্পর্কে যেই সমস্ত কুরুচিপূর্ণ বক্তব্য শব্দ চয়ন করা হয় বর্তমানে, এই স্বভাবগুলো অতীতের মধ্যে কাফেরদের কাছে ছিল। কেউ নবীকে পাগল বলেছিল, কেউ নবীকে শায়ের বলেছিল, আল্লাহর নবীর বিরোধিতা চরম পর্যায়ের করেছিল। আল্লাহর নবী সদা সর্বদা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য উম্মত কর্তৃক জলিল হয়েছেন, মানুষের দ্বারা অত্যাচারিত হয়েছেন। তারপরেও আমার নবী কখনো দ্বীনের থেকে মুখ ফিরিয়ে নেন নাই। তায়েফবাসী যখন আমার নবীকে পাথর মারলো, আমার নবীকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ আপনি তায়েফবাসীর জন্য বদদুয়া করুন। আপনি নবী যখন বলবেন আপনার জবানে পাক দিয়ে বলতে দেরি, আল্লাহ সাথে সাথে সেটা কবুল করে ফেলবেন। আমার নবী বলে আমাকে বদদুয়া দেওয়ার জন্য নয়, রহমত করার জন্য এই দুনিয়ার মধ্যে পাঠানো হয়েছে। নবী বদদুয়া দেন নাই। আমরা স্বাভাবিকভাবে মত বিনিময়ের মধ্যে যখন মতানৈক্য তৈরি হয়, আমরা আমাদের সমাজে, আমাদের দেশে আমরা পত্রিকার মধ্যে দেখলে দেখতে পাই মানুষ মানুষকে হত্যা করে ফেলে। আর নবীজিকে আল্লাহ ওই ক্ষমতা দিয়েছেন, হে নবী আপনি আপনার জবানে পাক দিয়ে একবার বললে আমি আল্লাহ সেটা কবুল করে ফেলবো। তারপরেও আমার নবী কোন অবস্থাতেই তায়েফবাসীর জন্য বদদুয়া করেন নাই। আমার নবী উম্মতের জন্য সর্বদা ক্রন্দন করেছেন, কান্না করেছেন, উম্মতের গুনাহের মাফ আল্লাহর দরবারের মধ্যে হায়াতে জিন্দেগিতে চেয়েছেন। এমনকি এখনো পর্যন্ত আল্লাহর নবী উনার রোজায়ে পাক থেকে আমরা যারা দুনিয়ার জমিনে থেকে গুনাহ করছি, আমাদের গুনাহের জন্য আল্লাহর দরবারে মাফ চাইতেছে। তাহলে নবী আপনাদেরকে মনে রাখলো নাকি ভুলে গেল? আপনাদেরকে মনে রাখলো নাকি ভুলে গেল? নবী যদি আপনাদেরকে মনে রেখে থাকে, নবী যদি আপনাদের জন্য শাফাআত করবে হাসরের মাঠে, এইটার জন্য আমার নবী হাসরের মাঠে উম্মতে মুহাম্মদীকে শাফাআত করে জান্নাতে নিয়ে যাবেন। তাদেরকে ফেলে আমার নবী জান্নাতে যাবে না। আপনি যখন ওই নবীকে নিয়ে একটা কুরুচিপূর্ণ কথা বলেন, আপনি যখন ওই নবীকে নিজের সাথে তুলনা করেন, আপনি যখন ওই নবীর শানে বেয়াদবি হবে এমন অনেক শব্দ চয়ন করেন, তাহলে সোনার মদিনার মধ্যে নবী খুশি হয় নাকি বেজার হয়? খুশি হয় নাকি বেজার হয়? বেজার হয়। নবী কষ্ট পায়। নবী যদি কষ্ট পায় ওই মুসলমানিত্বের কোনো দাম নাই, কোন অবস্থার মধ্যে কোনো দাম নাই। নবীর শব্দ চয়নটাও আল্লাহ শিখিয়েছেন। নবীর ব্যাপারে শব্দ চয়নও আমার আল্লাহ শিখিয়ে দিয়েছেন। যখন নবী সাহাবায়ে কেরামের সাথে কথা বলতেন তখন একটা শব্দ বলা হতো রাইনা, আমাদের দিকে দৃষ্টিপাত করুন, আমাদের কথা শুনুন। কিন্তু ইহুদিদের ভাষায় এই রাইনা শব্দটি খারাপ অর্থে ব্যবহার হতো। মূর্খ, বোকা, গর্ধব এই ধরনের শব্দে অন্য ভাষায় এই শব্দটা ব্যবহার করা হতো। তো ইহুদিরা আমার নবীর সামনে বসে রায়না বলে খুব আনন্দ পেত। তার কারণ হলো তারা চিন্তা করত এটা তো আমাদের ভাষায় একটা খারাপ শব্দ, মূর্খ বললাম, বোকা বললাম, কিন্তু তাদের ভাষায় আমাদের দিকে দৃষ্টিপাত করুন। তো এখন আমরা এটা বললেও তারা আমাদেরকে কিছু বলতে পারছে না। আমার নবীর একজন সাহাবী
সাহাবী এটা খেয়াল করলেন। খেয়াল করার পর ইহুদিদের সাথে তিনি তর্কে লিপ্ত হলেন। তাদেরকে বললেন যে তোমরা কোন অর্থে আমার নবীকে রায় না বলো সেটা আমরা জানি, আমি সেটা জানি। তখন তারা বলল যে তোমাদের যে সমস্ত মুসলিম ভাইয়েরা আছে তারাও তো এই শব্দটা ব্যবহার করে। আল্লাহর নবীর আশেকের থেকে এটা সহ্য হলো না, উনার মনক্ষুণ্ণ হলো। অন্য ভাষায় এটা খারাপ অর্থে ব্যবহৃত হলেও আমার নবীর শানে যখন এই কথাটা চলে আসলো, আমার নবীর সাহাবী সেটা সহ্য করতে পারেন নাই, আল্লাহর থেকে এটা পছন্দ হয় নাই। আল্লাহ আয়াত নাজিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা ওয়া কুলু উনজুরনা। হে ঈমানদারগণ, এখন থেকে তোমরা আর রাইনা বলিও না, এখন থেকে বলবে উনজুরনা। হে নবী, আপনি দয়া করে, আপনি মেহেরবানি করে আমাদের দিকে দৃষ্টিপাত করুন। তাহলে আরবি ভাষার মধ্যে রাইনা শব্দটা যদিও ভালো, অন্য ভাষার মধ্যে এটা খারাপ হওয়ার কারণে এমন অর্থ যে অর্থ নবীর শান ও সায়ার সাথে মানানসই না, এমন অর্থ ব্যবহার কাফেররা করছে। সেই জন্য সাহাবী কষ্ট পেল। শুধু সাহাবী নয়, আল্লাহ বলে আমি খোদার কাছেও এটা পছন্দ হয় নাই। সেজন্য আল্লাহ শব্দ শিখিয়ে দিচ্ছেন, রায়না বলিও না, উনজুরনা বলো। যেই নবীর প্রতি একটা সামান্য শব্দ চয়নে একটু 19-20 হয়ে গেলে আমার আল্লাহ যদি সেটা অপছন্দ করে ফেলে, আল্লাহ তৎক্ষণাৎ আয়াত নাজিল করে দিচ্ছেন, আপনি সেই নবী সম্পর্কে যে কোনো একটা কথা বলার সময় আপনার থেকে 1000 বার চিন্তা করতে হবে। কিন্তু মুসলমানদেরকে দুই মত করার জন্য, মুসলমানদের ঐক্যের মধ্যে দ্বিমত নিয়ে আসার জন্য, ফাটল ধরানোর জন্য, মুসলমানদেরকে দলে 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 বিভক্ত করার জন্য ইহুদি এবং খ্রিস্টানদের যেই ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রের মূল এজেন্ডা হচ্ছে আমার নবী থেকে উম্মতকে দূরে সরিয়ে দেওয়া। সেই এজেন্ডার মধ্যে যেই মূল বিষয়গুলো আছে তার মধ্যে একটি নবী থেকে উম্মতকে দূরে সরানো, 2 নাম্বার হচ্ছে ওলি আল্লাহদের থেকে মুসলমানদেরকে দূর করে দেওয়া। যারা ওলি আল্লাহদের থেকে দূরে চলে যাবে ওই সমস্ত মুসলমানগণ নিমিষেই তারা ঈমান হারাবে। তারা আমার নবী সম্পর্কে যেই সব কথা বললে ঈমান হারানোর সম্ভাবনা আছে ওই সব কথা অনায়াসে বলে ফেলবে। তাদের থেকে কোনো ডান বাম চিন্তা করার কোনো সুযোগ থাকে না। সেই জন্য নবী থেকে দূরে সরানোর, উম্মতকে যেই নবী থেকে দূরে সরানোর কৌশল ব্যবহার করা হয়েছে, কৌশলের মধ্যে অন্যতম প্রধান হাতিয়ার বানানো হলো আউলিয়া কেরামের থেকে আপনাদেরকে দূরে সরানো। আউলিয়া থেকে আপনাদেরকে দূরে সরানো। এতক্ষণ যে আলোচনা এখানে হয়েছে, ভিতর থেকে শুনলাম, সেখানে ওলি সম্পর্কে আলোচনা হয়েছে। ওলি হচ্ছে আল্লাহর বন্ধু। ওলি তিনি হন যিনাকে আল্লাহ ভালোবাসেন। আমরা আল্লাহকে ভালোবাসার দাবিদার, কিন্তু আল্লাহ যাদেরকে বেলায়েত দান করেন ওই সমস্ত ব্যক্তিকে আল্লাহ স্বয়ং নিজেই ভালোবেসে ফেলেন। তাহলে সেই ব্যক্তিগুলো আল্লাহর বন্ধু হিসেবে বিবেচিত হয়। আল্লাহর বন্ধুর কাছে গেলে আল্লাহ পাওয়ার সেই শিক্ষা লাভ করা যায়। কিন্তু কোরআনে ওলিদের কথা থাকার পরেও, হাদিসে ওলিদের কথা থাকার পরেও আজকে আমরা ওলি আল্লাহদের থেকে দিন দিন দূরে সরে যাচ্ছি। যে কোনো ভাবে, যে কোনো কারণে আমরা আল্লাহর ওলিদের থেকে দূরে সরে যাচ্ছি। এটা উম্মতের জন্য ভালো কিছু নয়, এটা কল্যাণ বয়ে আনবে না। দ্বীন ইসলাম পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহর ওলিরা প্রচার করেছেন, আল্লাহর ওলিরা ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন। দেখুন, কনস্টান্টিনোপল যে শহরটা বর্তমানে ইস্তাম্বুল, এই ইস্তাম্বুল শহরটা এক সময়, এই কনস্টান্টিনোপলটা এক সময় মুসলমানরা জয় করবে। আমার নবী সেটা ভবিষ্যৎবাণী করেছিলেন। আমার নবী ওই কনস্টান্টিনোপলের কথা বলে গিয়েছেন, ভবিষ্যৎবাণী করেছেন, একটা সময় মুসলমানরা এটা জয় করবে, এই শহরটা মুসলমানরা জয় করে ফেলবে। এই শহর যে জয় করবে সে কত মহান আমির, কত মহান সৈন্য, যারা
এই যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করবেন। সেই আমিরের নাম, যিনি কনস্টান্টিনোপল নবীর ভবিষ্যৎবাণী অনুযায়ী জয়ী করেছেন, তিনি হচ্ছেন সুলতান ফাতেহ মাহমুদ। উনার নাম সুলতান ফাতেহ মাহমুদ। আজকে আল্লাহর ওলিদের থেকে আমাদেরকে দূরে সরানো হয়। সুলতান ফাতেহ মাহমুদ তিনিও একজন আল্লাহর ওলির মুরিদ ছিলেন। উনার নাম হচ্ছেন আকশামসুদ্দিন। আকশামসুদ্দিন নামক একজন আল্লাহর ওলির কাছে বায়াত গ্রহণ করেছেন কে? সুলতান ফাতেহ মাহমুদ। তো আমার নবী উনার সম্পর্কে, উনি যে এটা জয়ী করবে, আল্লাহ উনার মাধ্যমে শহরের জয়দান করবেন, এটা আমার নবী তো 1400 বছর আগে ভবিষ্যৎবাণী করে গিয়েছেন। তাহলে যেই সেনাপতি এই শহরটা জয়ী করবে, উনি তো আল্লাহর পক্ষ থেকে বাছাইকৃত একজন বান্দা হওয়াটাই স্বাভাবিক, নয়তো আগে ভাগে ভবিষ্যৎবাণী হতো না, উনাকে মহান আমির বলা হতো না। তাহলে এই সুলতান ফাতেহ মাহমুদের থেকে কোন একজন ওলির কাছে বায়াত গ্রহণ করার দরকার কি ছিল? কোনো দরকার ছিল? কোনো দরকার ছিল না। হ্যাঁ, যদিও প্রকাশ্যভাবে আমরা যে জিনিসটা দেখছি আমাদের চোখে দেখাটার মধ্যে ভুল আছে, সেই জন্য মনে হচ্ছে দরকার ছিল না, কিন্তু আসলে দরকার ছিল। কারণ আল্লাহর ওলিদের সিলসিলার মধ্যে যখন মানুষ দাখিল হয়, আল্লাহর ওলিদের সিলসিলার মধ্যে যখন মানুষ প্রবেশ করে, তখন ধাপে ধাপে সিলসিলা হয়ে ওই মানুষগুলো আল্লাহর ওলিতে রূপান্তরিত হয়। তাদের মধ্যে আল্লাহ যাদেরকে পছন্দ করবেন ওই সমস্ত মানুষ আল্লাহর ওলিতে রূপান্তরিত হয়। তাহলে আমার নবীর ভবিষ্যৎবাণী যেটা করা হয়েছিল, সেই ভবিষ্যৎবাণী যেটা বাস্তবায়ন হয়েছিল, যেই ব্যক্তির মাধ্যমে বাস্তবায়ন হয়েছিল, সেই ব্যক্তিটাও কোনো না কোনো একজন আল্লাহর ওলির মুরিদ ছিলেন। তাহলে আমি আর আপনি, আমরা কোন জ্ঞানী লোক হয়ে গেলাম, আমরা কত মহান ব্যক্তি হয়ে গেলাম, আমাদের থেকে ওলির প্রয়োজন হচ্ছে না। সুলতান ফাতেহ মাহমুদের থেকে হয়েছে, আমাদের থেকে প্রয়োজন হচ্ছে না। এটা কি কখনো মেনে নেওয়া যায়? এটা বাস্তবতা নয়। শরীয়ত আপনাদেরকে আলেমগণ শিক্ষা দিবেন, তরিকত সুফিগণ শিক্ষা দিবেন, আল্লাহর ওলিগণ শিক্ষা দিবেন। আল্লাহর ওলিরা আপনাকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ শিক্ষা দিবেন। সেই পথে কিভাবে চলবেন, কিভাবে আল্লাহর ইবাদত করবেন, কিভাবে আল্লাহর শরণে নিমজ্জিত থাকবেন, কিভাবে নবীকে ভালোবাসবেন, কিভাবে নবীর ভালোবাসা, নবীর প্রতি আদব এহতেরাম আপনার অন্তরে গেঁথে ফেলবেন, সেই সকল শিক্ষাগুলো আল্লাহর ওলিরা আপনাদেরকে দিয়ে দিবেন। দেখুন আল্লাহর নবীর প্রতি সাহাবায়ে কেরাম কেমন ছিল। কখনো যখন দেখা যেত, কখনো কখনো কাফেররা নবীকে উত্ত্যক্ত করত, কখনো বলেছে হে মুহাম্মদ আপনার সাহাবীরা আপনাকে ফেলে চলে যাবে। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমরা কখনো আপনাকে ছেড়ে যাব না, ইয়া রাসূলুল্লাহ যদি দরকার হয় আমাদের জীবন, আমাদের জান ও মাল যাহা কিছু রয়েছে আপনি রাসূলের ভালোবাসায় আল্লাহর রাস্তার মধ্যে আমরা কুরবানি দিয়ে দিব। আপনি রাসূলের থেকে আমরা কখনো মুখ ফিরিয়ে নিব না, আপনি রাসূলকে ভালোবাসা থেকে আমরা কখনো বিরত থাকব না, আপনি রাসূলের আদব এহতেরাম থেকে আমরা কখনো দূরে সরে যাব না। সাহাবায়ে কেরাম যখন দেখতেন আমার নবীকে কখনো পাথর মারা হচ্ছিল, সাহাবায়ে কেরাম সামনে দাঁড়িয়ে সেই পাথরগুলো নিজের গায়ে নিয়েছেন। আমার নবীকে নিয়ে আজে বাজে কথা বলা হচ্ছে, সাহাবায়ে কেরাম সেগুলোর প্রতিবাদ করেছেন, সেগুলোর প্রটেস্ট করেছেন। কিন্তু আমরা বর্তমান দিনের মুসলমানেরা আল্লাহর নবীর প্রতি যখন এমন শব্দ চয়ন করা হয় যেই সকল শব্দের মাধ্যমে আমার নবী কষ্ট পান, আমার আল্লাহ কষ্ট পান, ওই সমস্ত শব্দ চয়ন করলে আমরা মুসলমানেরা গাফেলের মতো ওই সমস্ত লেবাসদারি আলেমদের সাথে ঐকমত্য পোষণ করে আমাদের ঈমান আমল ধ্বংস করে দিচ্ছি। মনে রাখবেন চাঁদপুরবাসী, কাল হাসরের মাঠে আপনাদের জন্য আর কেউ থাকুক বা না থাকুক, দোজাহানের বাদশা নবী কিয়ামত পর্যন্ত যত উম্মতে মুহাম্মদী আসবেন, যাদের অন্তরে নবীর প্রতি ভালোবাসা থাকবে, যাদের অন্তরে আল্লাহ পাক রব্বুল ইজ্জত ঈমানের লজ্জত দান করবেন,
সমস্ত মুমিনগণ, ওই সমস্ত মুসলমানদেরকে যদিও তারা গুনাহের কারণে জাহান্নামে যাওয়ার কোনো সম্ভাবনা থেকে থাকে, আল্লাহর নবী সমস্ত মুসলিম পুরুষ মহিলার জন্য যদি নবীকে ভালোবেসে যেতে পারেন, কাল হাসরের মাঠে আপনাদের আমাদের জিম্মাদারি নেওয়ার জন্য দোজাহানের বাদশা নবী দাঁড়িয়ে থাকবেন। কাল হাসরের মাঠে আপনি নবীর দিকে রুজু হবেন, নবী আপনার জন্য শাফাআত করবে। কিন্তু সমস্যাটা হয়ে যাচ্ছে, দুনিয়াতে আমরা নামাজ রোজা থেকে গাফেল, আমরা ইবাদত থেকে গাফেল, সামর্থ্য থাকার পরেও হজ করি না, সামর্থ্য থাকার পরেও যাকাত দেই না, সুস্থ থাকার পরেও নামাজ আদায় করি না, আমরা আল্লাহর হুকুম অমান্য করি, বিভিন্ন ভাবে স্থান কাল পাত্র ভেদে আমরা শরীয়তের যে সমস্ত আহকামগুলো রয়েছে আমরা সেগুলো আমরা পালন না করে ফাঁকিবাজি করে আমরা চলে যাচ্ছি, আমরা গুনাহগার হচ্ছি। কিন্তু এইখানেও একটা কথা, যারা জানাই অজানাই ইচ্ছায় অনিচ্ছায় আমল যতটুকু পারছেন করছেন, কিন্তু জানা অজানায় অনেক আমল ছেড়ে দিচ্ছেন, গুনাহগার হচ্ছেন, এইটা তো আপনারা যথেষ্ট মনে করছেন না। তারপরেও এমন অনেক মুসলমান ভাইয়েরা আছেন যিনারা সব সময় নবীর দোষ খুঁজে বেড়ায়, সব সময় নবীর দোষ খুঁজে বেড়ায়। নবীর দোষ খুঁজে বেড়ানো এইটা সাহাবায়ে কেরামের স্বভাব না। নবীর দোষ খুঁজে বেড়ানো এইটা কখনো কোনো মুমিনের কাজ হতে পারে না। কোন অবস্থার মধ্যে কোন মুমিন নবীর দোষ খুঁজতে পারে না। আল্লাহর নবীর দোষ সাহাবায়ে কেরাম কখনো খুঁজেন নাই। এমনও হয়েছে আব্দুল্লাহ ইবনে উবাই একজন মুনাফিক সর্দার, আপনারা তার নাম শুনেছেন। কোন একটা ঘটনার ক্রমে আল্লাহর নবী একটা গাধার পিঠে করে আল্লাহর নবী যাচ্ছিলেন, যখন তার সামনে গিয়ে দাঁড়ালো, এটা কিন্তু হাদিস শরীফে এসেছে, যখন আব্দুল্লাহ ইবনে উবাই ওই মুনাফিক সর্দারের সামনে দোজাহানের বাদশা নবী গিয়ে দাঁড়ালেন, সে কি বলল? সে বলল যে আপনার গাধার গন্ধ, চতুষ্পদ জন্তুর গায়ে একটা গন্ধ থাকে না, তো সে বলছে নবীকে যে হে মুহাম্মদ, আপনার গাধার গন্ধ আমাকে কষ্ট দিচ্ছে। তো সে বুঝাচ্ছে যে আপনি আমার থেকে একটু দূরে থাকুন, আপনার গাধার গন্ধ আমাকে কষ্ট দিচ্ছে। তখন একজন সাহাবী সাথে সাথে আব্দুল্লাহ ইবনে উবাইকে উত্তর দিল, উত্তর দিয়ে বলল যে শোনো, আমার নবীর গাধার শরীরের মধ্যে যেই গন্ধটা আছে সেটা তুমি যেই সুগন্ধি ব্যবহার করো তার চাইতেও অনেক উত্তম, তার চাইতেও অনেক উত্তম। সাহাবায়ে কেরাম এটা বুঝিয়ে দিলেন, যদি সম্পর্ক নবীর সাথে হয়ে যায়, গাধাটার মালিক আপনি ভিন্ন কথা, গাধাটার মালিক আমি ভিন্ন কথা, গাধাটার মালিক যখন আমার নবী, তখন এটা আর সাধারণ ভাবে উনারা দেখছেন না, উনারা বলছেন গাধাটা আমার নবী, যেহেতু সেই গাধার পিঠে বসে আরোহণ করেছেন, এটা 10-5টা গাধার সাথে এটা তুলনা আমরা দেই না। এই গাধার গন্ধ আব্দুল্লাহ ইবনে উবাই যেই দামি পারফিউম ব্যবহার করত, সুগন্ধি ব্যবহার করত, সেই সুগন্ধির চাইতেও আমার নবীর গাধার গন্ধটা অধিক উত্তম বলে দিয়েছেন। তো বুঝাচ্ছেন সম্পর্ক যদি নবীর সাথে হয়ে যায়, সম্পর্ক যদি কোনো একটা কিছুর সম্পর্ক নবীর সাথে হয়ে গেলে সেইটা উনারা আর সাধারণ ভাবতেন না, সেইটাকে উনারা তুচ্ছ তাচ্ছিল্য করতেন না, সেইটাকে উনারা অবজ্ঞা করতেন না। সেই জন্যই আব্দুল্লাহ ইবনে উবাইকে এটা উত্তর দেওয়া হলো সাহাবী কর্তৃক ঈমানি জজবা নিয়ে। তিনি বলে দিচ্ছেন, ওই সাহাবী বলে দিচ্ছেন, তোমার সুগন্ধির চাইতে আমার নবীর গাধার গায়ে যে গন্ধটা আছে সেই গন্ধটা অনেক উত্তম। তাহলে বোঝা গেল দুনিয়ার জমিনে আজও পর্যন্ত আমার নবী যদি জাহেরান ভাবে থাকতো, আমরা দেখতাম সাহাবায়ে কেরাম নবীর তাজিম কিভাবে করত, সাহাবায়ে কেরাম নবীকে কিভাবে ভালোবাসতো। কিন্তু আজকে আমরা উম্মতে মুহাম্মদী নবীর শান নিয়ে কোনো কথা বললে আমরা গাফেল হয়ে থাকি, আমরা চুপচাপ হয়ে থাকি। মনে রাখবেন, জীবনের মধ্যে আজকের থেকে এটা নিজের সাথে নিজে ওয়াদাবদ্ধ হয়ে যান
জীবনের মধ্যে পৃথিবী লয় বিলয় হয়ে গেলেও কোন অবস্থার মধ্যে আমার নবীর সাথে মুনাফিকি করা যাবে না, আমার নবীর থেকে মুখ ফিরানো যাবে না। সদা সর্বদা আমার নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসবো। যত বড় আলেম হোক, যত বড় ইসলামিক স্কলার হোক, যদি নবীর শানে কোনো আজে বাজে শব্দ ব্যবহার করে, তাহলে আমরা সেগুলা কোনো অবস্থার মধ্যে শুনতে রাজি নয়। এগুলা মেনে নেওয়া থাক দূরের কথা। সোনার মদিনার দিকে, আমার নবীর দিকে অন্তরটাকে আমার নবীর দিকে দিয়ে দেন, নবীকে খেয়াল করে এইটা বলতে থাকুন, ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরামকে অনুসরণ করে আমরা এভাবে চলবো। যদি আপনি রাসূলের সম্মানের মধ্যে কিঞ্চিত পরিমাণ কোনো বেয়াদবি কোনো কেউ করে থাকে, আপনার ইজ্জতের জন্য আমরা আমাদের জানমাল কুরবান করে দিব। তারপরেও আপনি রাসূলকে আমরা বাদ দিব না। আপনি আমাদের অন্তরের মধ্যে জায়গা দিয়েছি, আপনি নবীর সম্মান আমাদের অন্তরের মধ্যে। আমার নবীর সম্মান কমাতে চাইবে আর আমরা মুসলমানেরা চেয়ে বসে থাকবো, এইরকম মুসলমানিত্বের দরকার নেই। এগুলার নাম কাও আসছে মুসলমান, ঈমান তাদের অন্তরের মধ্যে কখনো প্রবেশ করবে না, কোন অবস্থার মধ্যে প্রবেশ করবে না। আমার নবী মদিনা পাকে শুয়ে আছেন। মদিনা শহরের অনেকগুলো ফজিলত রয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছেন, আমার নবী বলেছেন, যারা মদিনার মধ্যে মৃত্যুবরণ করবে আমি রাসূল তাদের জন্য শাফাআত করব। হযরত ওমরের মতো ব্যক্তি মদিনায় মৃত্যু হওয়ার জন্য আল্লাহর দরবারে দোয়া করেছেন। আল্লাহর নবী দোয়া করেছেন, আল্লাহর দরবারে বলেছেন, আল্লাহর নবী বলেছেন, হে আল্লাহ, মক্কার যেই ভালোবাসা মুসলমানদের অন্তরের মধ্যে তুমি দান করেছো, মদিনার ভালোবাসাকে মক্কার ভালোবাসার চাইতে দ্বিগুণ করে দাও। কেন? মদিনা পাকে আমার নবী থাকবেন, মদিনা হচ্ছেন আমার নবীর শহর। মদিনা পাকে জীবনে একবার যাওয়ার জন্য নিজের চোখের পানি ছেড়ে দিবেন, কান্না করবেন, নবীকে একবার দেখার জন্য কান্না করবেন, নবীর ভালোবাসায় নিজের মনকে মজাবেন, নবীর ভালোবাসায় নিজেকে উৎসর্গ করবেন। তাহলে আপনি নিঃসন্দেহে আল্লাহকে পাবেন, আপনি নিঃসন্দেহে ঈমান পেয়ে যাবেন। আর যদি নবীর ভালোবাসা থেকে নিজের অন্তরকে বঞ্চিত করেন, নিজেকে দূরে সরিয়ে রাখেন, তাহলে আপনি মুসলমান পরিচয় দিতে পারবেন, কিন্তু ঈমানের স্বাদ লাভ করতে পারবেন না। আমার নবী বলেছেন, মদিনা মক্কার চাইতেও উত্তম। মদিনা এমন শহর, আমরা আজকে এই 2025 সালেও আমরা যারা আছি, কিয়ামত পর্যন্ত যারা আসবে, সবার একটা প্রচেষ্টা থাকবে, সেটা হচ্ছে আমরা ঈমানদার হওয়া। ঈমানদার, ঈমানের স্বাদ আপনার অন্তরে আপনি আচ্ছাদন করবেন, ঈমান লাভ করবেন, এইটা খেয়াল করেন না? এটা আশা করেন না? আল্লাহর দরবারে দোয়া করেন না যে আমরা ঈমানদার হতে চাই, এই আশা ব্যক্ত করেন না? করেন। আমরা সবাই করছি। কিয়ামত পর্যন্ত সমস্ত মুসলমান আল্লাহর দরবারের মধ্যে ফরিয়াদ করবে যে হে আল্লাহ, আমরা ঈমানদার হতে চাই। হে আল্লাহ, যে কোনো কিছুর বিনিময়ে আমাদেরকে ঈমানের স্বাদ দান করো, আমাদের অন্তরের মধ্যে তুমি ঈমান দান করো। কিয়ামত পর্যন্ত সমস্ত মুসলমান এই ফরিয়াদটা করবে। আর এই ঈমান যখন কিয়ামত চলে আসবে, কিয়ামতের আগে এমন একটা সময় আসবে যে সময়ের মধ্যে ঈমানও আশ্রয় খুঁজবে, ঈমান থাকার মতো জায়গা আর থাকবে না, ঈমান আশ্রয় খুঁজবে। সারা পৃথিবীতে ঈমান ছড়ানো ছিটানো, সমস্ত ঈমান একত্র হয়ে মদিনা পাকে গিয়ে প্রবেশ করবে। সমস্ত ঈমান একত্র হয়ে কোথায় প্রবেশ করবে? মদিনা পাকে প্রবেশ করবে। তো ঈমান, ঈমান হাসরের কিয়ামতের আগে এই ঈমান একসাথে হয়ে মদিনা পাকের মধ্যে প্রবেশ করবে। ঈমানের আশ্রয়স্থল হচ্ছে মদিনা। আমরা ঈমানদার হওয়ার চেষ্টা করি। আমার নবী স্বয়ং নিজে ঈমান, আমার নবী স্বয়ং নিজে ঈমান। আপনি নবীকে বিশ্বাস করলেন না, আল্লাহকে বিশ্বাস করলেন, কোনো লাভ হবে না। আপনি নবীর শানে বেয়াদবি করে ফেললেন, আপনার আমল সমূহ নষ্ট হয়ে যাবে, কোনো লাভ
হবে না। নবী স্বয়ং ঈমান, নবীর সাথে যে ওয়াফাদারি করতে পারে নাই, নবীর দিকে যেই ব্যক্তি নবীর দিকে রুজু হতে পারে নাই, যেই ব্যক্তি নবীর সান্নিধ্যকে অপছন্দ করেছে, যেই ব্যক্তি সোনার মদিনায় যাওয়াকে অপছন্দ করেছে, ওই ব্যক্তি কখনো ঈমানদার হতে পারবে না। ওই ব্যক্তি নিশ্চিতভাবে পথভ্রষ্ট হবে। আপনারা অল্প সময়ের মধ্যে কিছু কথা বলেছি, অনেক তাড়াতাড়ি বলেছি, বুঝতে অনেক কষ্ট হয়েছে, সেটা আমি বুঝতে পারছি। তারপরেও একটু তাড়াতাড়ি বলার চেষ্টা করেছিলাম, কারণ সময় অতি অল্প ছিল। এত অল্প সময়ের মধ্যে আসলে কথা বলা যায় না, কারণ সাধারণভাবে ওয়াইজিংগণ যেভাবে মাহফিল ওগায়রা করেন, এভাবে করে মাহফিল করে অভ্যস্ত আমরা নই। আমরা একটু সময় নিয়ে কথা বললে শানে রিসালাত সম্পর্কে, শানে ভেলায়েত সম্পর্কে মানুষের বোধগম্য হবে, মানুষের অন্তরে নবীর প্রেম তৈরি হবে, এমন কিছু বিষয় তুলে পরিষ্কার করার জন্য চেষ্টা করি। কিন্তু দুর্ভাগ্যবশত আজকে সময়ের স্বল্পতার কারণে সেটা করতে পারিনি। সেই জন্য কথাগুলো একটু ফাস্ট বলেছিলাম। আপনারা এই নিয়ে কোনো মনে কষ্ট রাখবেন না। আপনাদের প্রতি সর্বশেষ আমার এই উদারত আহ্বান, জীবনের মধ্যে যাহা কিছু করেন না করেন, জীবনের মধ্যে ভালো মন্দ যাহাই কিছু করছেন, জীবনের মধ্যে একটাই বিষয় মনে রাখবেন, যদি প্রয়োজন মনে হয় ডায়েরির মধ্যে লিখে রাখবেন, একটা কাগজে লিখে কাগজটা ঘরের মধ্যে ঝুলিয়ে রাখবেন যে আমি আমার জীবন থাকা সত্ত্বে, আমার শরীরের মধ্যে যতক্ষণ পর্যন্ত আমার প্রাণ আছে, সদা সর্বদা আমি আমার নবীর গোলামি করব, সদা সর্বদা আমি আমার নবীকে ভালোবাসবো, সদা সর্বদা আমার নবীর তাজিম আমি আমার অন্তরের মধ্যে করে যাব। আমার নবীর সাথে বেয়াদবি হবে এমন কোনো কাজ করব না। জীবনের চাইতে, মালের চাইতে, ধন সম্পদের চাইতে বেশি ভালো আমি আমার নবীকে বাসবো। আমার নবীর ভালোবাসায় আমি নিজেকে নবীর প্রেমে এমন ভাবে দগ্ধ করব, জীবনের মধ্যে আল্লাহর দরবারে প্রতিদিন আমার ফরিয়াদ থাকবে, জীবনে একবার হলেও সোনার মদিনায় শায়িত থাকা ওই আফজালুল মখলুকাত নবী, ওই শাহেনশাহ নবী যেন আমার আপনার স্বপ্নের মধ্যে এসে আমরা গুনাহগার অধমদেরকে যেন একবার দিদার দান করে। নবীর দিদার খুঁজবেন আল্লাহর দরবারে, নবীকে দেখার জন্য কান্না করবেন, নবীর জুদাইতে কান্না করবেন, তাহলে আপনার সাথে নবীর সম্পর্কটা এমন উতপ্রোত ভাবে হয়ে যাবে। আপনি নামাজের মধ্যে আত্তাহিয়াত পড়ার সময় বাংলাদেশের চাঁদপুর থেকে, এই জায়গা থেকে আপনি নবীকে সালাম দিবেন। আপনি নবীকে সালাম দিতে দেরি, সোনার মদিনা থেকে আমার নবী আপনার সালামের জবাব দিবে। আমার নবী আপনাকে যে সালামের জবাব দিবে সেটা আপনি শুনতে পারবেন, শ্রবণ করতে পারবেন। এখন বদির কান নাই, সেই জন্য নবীর সালামের জবাব শুনছেন না, চোখ নাই, অন্ধ, সেই জন্য হজ উমরায় গিয়ে নবীর রওজা পাকের সামনে দাঁড়িয়ে নবীকে দেখতে পাচ্ছেন না। সেই চোখ নেওয়ার জন্য, যে চোখ দিয়ে নবীকে দেখা যায়, সেই কান নেওয়ার জন্য, সেই শ্রবণ শক্তি অর্জন করার জন্য, যেই শ্রবণ শক্তি পেলে নবীর কথা শোনা যায়, এই শ্রবণ শক্তি আর চোখের জন্য সত্যিকার কোন আল্লাহর ওলির দ্বারস্থ হন, কোন আল্লাহর ওলির সান্নিধ্যে যান এবং গিয়ে আল্লাহর ইবাদত করতে করতে সেই যোগ্যতা অর্জন করুন। আল্লাহ পাক রব্বুল ইজ্জত শাহেনশাহ শাহ সুফি সৈয়দ আব্দুল বারী শাহজি বাবাজান কেবলা আলমের ওসিলায় আমাদের সকলকে সেই তৌফিক দান করুক বলে আমিন। আজকে আমরা যারা উপস্থিত হয়েছি, আমাদের সকলের হাজিরিকে, আমরা যারা এতক্ষণ পর্যন্ত আলোচনা শুনেছি, আমাদের আলোচনা শোনাকে আল্লাহ পাক রব্বুল ইজ্জত কবুল আর মঞ্জুর করুক বলে আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।